2025 সালকে ঘিরে যে কয়েকটা ভবিষ্যৎবাণী আছে এর মাঝখানে সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হচ্ছে সারা পৃথিবী এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ট্রাম্পের আগমনের পর আমরা ওই জিনিসটা আরো শক্তভাবে দেখলাম, কিন্তু এই মুহূর্তে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন এই যুদ্ধ নিয়েও কিন্তু একটা ভবিষ্যৎবাণী ছিল। তবে এটা যে বাবাদের ভবিষ্যৎবাণী না, এটা আমেরিকার একটা রিপোর্ট ছিল। এমনকি রিপোর্টটা এতটা বাস্তবিক হয়েছে, আপনি দেখেন আমেরিকা ভাই আগে কেমনে জানে না, নিজেই লাগায় কে কইব আসলে, যে এরা এত নিখুঁত ক্যালকুলেশন কিভাবে করে। ভবিষ্যৎবাণী যারা করে এদের 10টার মধ্যে 2টা সত্য হয়, 8টা ভুল হয়, সেইটা একটা। কিন্তু আমেরিকা যখন বলে যে গবেষণা থেকে, তখন মনে হয় যে এরা নিজেরাই আসলে মাঠ সাজায়, পরিস্থিতি তৈরি করে। আর আমাদের মতন যে দেশগুলো আছে গান্ডু টাইপের দেশ, যে দেশের জনগণ গান্ডু টাইপের, আমরা বিজ্ঞান প্রযুক্তির তুলনায় এখনো ধরেন ওই যে এই পোস্টটি দেখলে শেয়ার না করে যাবেন না, লাইক কমেন্ট করে যাবেন, ওই দেশই আমরা যেহেতু আছি। আমেরিকা বোঝে এদেরকে নিয়ে খেলা যাবে, আর ভারত পাকিস্তান তো আরো কঠিন, তো খেলতেছে। আচ্ছা, কি ছিল সেই ভবিষ্যৎবাণী? জম্মু কাশ্মীর বিরোধের জের ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হবে। দেখেন ঘটনা কিন্তু সত্য। এই জম্মু কাশ্মীরের ঘটনা নিয়ে কিন্তু এই ভারত পাকিস্তানের প্রথম ধাপ আমরা দেখছি। আমি যখন নিউজটি করছি আজকের দিনে হয়তো আরো কয়েকটা ঘটনা ঘটে গেছে, এমনকি এটা ক্রমবর্ধমান হবে যদি না থামে। তো এই রিপোর্টটি বলছিল, যে গবেষণাটি বলছিল যে এই যুদ্ধে তাৎক্ষণিকভাবে পারমাণবিক যদি সংঘর্ষ হয়ে যায় 12.5 কোটি মানুষ মরবে। এই তথ্যটা 2019 সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গবেষণায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এবং এই ঘটনার ফলে, পরমাণু যুদ্ধের ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, তাতে আরো কয়েক কোটি মানুষ মারা যাবে, এবং কি এখানে দুর্ভিক্ষ দেখা দিবে। একটা দুর্ভিক্ষের কথা আমরা শুনতাম, এখন মনে হচ্ছে এই সিচুয়েশনটাই সেই দুর্ভিক্ষকে সামনে নিয়ে আসবে। শক্তিধর এই দুটি দেশের মধ্যে আপনার বলা হয়েছে যে 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগতে পারে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়। 2019 সালে অক্টোবরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণেও এ নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছিল। প্রতিবেদনটি তৈরি করেছিলেন মিজানুর রহমান খান। তা আমরা দেখছি যে আপনার এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি করেছিলেন। দৃশ্যকল্প 1 ছিল যে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী, নিহত হবেন ভারতীয় নেতারা। জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতর প্রবেশ করবে আর পাকিস্তানও আপনার যুদ্ধ লেগে যাবে। এটা হয় না। দৃশ্যপট 2 এইটা একদম ভাই হুবহু মিলে গেছে। কাশ্মীরে আক্রমণ করবে ভারত, একদম সেম হুবহু মিলে গেছে। বলতে এটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে যে কারা এই অভিযান চালিয়েছে। পাকিস্তান বরাবর বলছে ভারত সম্পর্কে কিন্তু সবার সন্দেহের দানা বাঁধছে মোদী সরকারের বিরুদ্ধে। তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। দৃশ্যকল্প তারা কয়েকটা প্ল্যাটফর্ম সাজিয়েছিল যে কিভাবে এই দুই দেশ যুদ্ধে জড়াবে। কাশ্মীরে আক্রমণ করবে ভারত, তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না। আর এরকম আরো নানান রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তো যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালান রোবেক, যিনি এই গবেষণার সাথে যুক্ত ছিলেন, তিনি বলছিলেন ভারত এবং পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভান্ডার বাড়িয়ে চলছে। শুধু সংখ্যার বিচার নয়, এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা বৃদ্ধি করেছে। ফলে তাদের আশঙ্কা ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ আপনার মানে সবচেয়ে বেশি। তার বক্তব্য যে তারা কিভাবে এই দৃশ্যকল্প তৈরি করছে যে এরকম হবে পার্লামেন্টে অথবা কাশ্মীরে। ওনার বক্তব্য কিছু পেশাজীবীকে নিয়ে তারা ওয়ার্কশপ করছেন, যেখানে এসব সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে। বুঝতে পারছেন তো? তার মানে 2025 সাল কেন বলা হয়েছিল, যে কেন আপনারা 2025 সালে 19শে বৈশাখ 25 নিয়ে ভাবলেন? তো তাদের বক্তব্য হচ্ছে যে আপনার ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছিলেন,
এই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে, এটা হইতে পারতো 2020-এও। ভবিষ্যতের ব্যাপারে কোনো তথ্য থাকে না, তো সেখানে কিছু কাল্পনিক দৃশ্যপট ব্যবহার, তথ্য উপাত্ত গবেষণাকে তারা সামঞ্জস্য করতে গিয়া তারা 2025 সালেই তাদের হিসাবে উঠে আসছে। কতটা মিলে গেছে মাঝে মাঝে মনে হয় যে এগুলোকে আমেরিকা বৈশা করা হয়, যে ধরেন পাঠাই দিছে, ঘটনা ঘটাইয়া লাইন হয়ে যাও, দুই দেশ লাগিয়ে যাবে। থাকে না আপনার সাথে আপনার বাড়ির পাশের একজন লোকের শত্রুতা, সকালবেলা এসে দেখলেন আপনার আম গাছের সবগুলো আম ঘরের সামনে শেষ, আবার ভোরবেলায় দিক দিয়ে ওই বাড়ির লোক একজন হাইটেও গেছিল, আর কোনো কথা আছে তার বাড়িতে যে পিডাপিডি লাগানো, তৃতীয় কোনো পক্ষ তো এটা ঘটাইতে পারে। আমেরিকা এগুলো বোঝে আমাদের কিনে যে আমরা জোশ ভরা জাতি, জোশে দৌড় দিয়ে ফেলবো, কেউ নারায় তাকবীর বইলা, কেউ জয় শ্রীরাম বইলা আমরা ঝাঁপাইয়া পড়বো। আর এটাই হয় এই অঞ্চলের মধ্যে, এগুলাই ঘটে। ভালো থাকুন।